পিকজে যাদের সমস্যা রয়েছে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এই রোগে যারা ভুগছে তাদের জন্য আমরা একটা ফুড প্ল্যানিং করে দিচ্ছি। দেখা যায় মানুষ শুধু ওষুধের দিকে ভুঁড়ির পর ভুঁড়ি ভাতের মতো ভাতের মতো চাবায় চাবায় খালি ওষুধ খেতেছে, কিন্তু এর পাশাপাশি যে আমাদের ডায়েট চার্ট মেনটেন করা দরকার, ফুড মেনটেন করা দরকার, যেগুলো কিনা আমাদের মেডিসিনকে আরো ত্বরান্বিত করবে, বুস্ট আপ করবে, এই দিকে আমরা ফলো করি, যার কারণে বেশিরভাগ রোগীরা অকার্যকর হচ্ছে এবং বাচ্চা দানে অক্ষম হচ্ছে। অবশ্যই ওষুধের সাথে এই পিকজের ফুড ডায়েট চার্ট মেনে চলতে হবে, তাহলে আস্তে আস্তে তার মেডিসিনটা বুস্ট আপ হবে এবং খুব দ্রুত এই রোগ থেকে রিকভার হবে এবং আপনার সোনামণি বাচ্চা, ফুটফুটে বাচ্চা জন্মদিনে আপনি সক্ষম হবেন। আর এর জন্য আপনাদের দরকার কি? মেনটেনের উপর চলা। এই জন্য দেখেন আমরা সুন্দরভাবে আপনাদের কাছে একটা ডায়েট চার্ট দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা যেটার উপর সবচেয়ে বেশি লক্ষ্য করব সেটা কি, যে আমরা ইনসুলিন কমানোর চেষ্টা করব। যাদের শরীরের মধ্যে ডায়াবেটিসের সমস্যা রয়েছে, ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, তাদের শরীরে ডায়াবেটিসের প্রবলেম হয়, ডায়াবেটিসের কারণে অনেক সময় বাচ্চা গর্ভপাত হয়ে যায়। আমাদের টার্গেট থাকবে ইনসুলিন কমানো, ওয়েট ব্যালেন্স করা, আমাদের ওজনটাকে ব্যালেন্স করা, নিয়ন্ত্রণের মধ্যে রাখা, আর হরমোন স্টেবল রাখা। অর্থাৎ অনেক সময় অ্যান্ড্রোজেন একটা হরমোন রয়েছে যেটার প্রভাবের কারণে বাচ্চা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, পিকজের সমস্যা থেকে বাচ্চা না হওয়ারও সম্ভাবনা থাকে। এই জন্য এই তিনটাকে আমরা লক্ষ্য করবো। প্রথম কি, আমরা আবার বলি, ইনসুলিন কমাবো, ওয়েট ব্যালেন্স করব, হরমোন স্টেবল রাখবো, এই তিনটা জিনিস। তারপর আমরা দেখি কি খেতে হবে, আমাদের কি কি খেলে আমরা এগুলো নিয়ন্ত্রণে রাখতে পারবো। এক নাম্বার হলো আমরা হাই প্রোটিন ফাইবার জাতীয় খাবার খাবো। প্রোটিন হাই থাকবে কিন্তু ফাইবার বেশি থাকবে। দ্বিতীয় হলো প্রোটিন বেশি থাকতে হবে, অর্থাৎ যে খাবারটা খাবো যাতে প্রোটিনের পরিমাণটা বেশি থাকে, ফ্যাটের পরিমাণটা কম যাতে থাকে। সুগার কম থাকতে হবে, সুগারকে সাদা বিষ বলা হয়, চিনিকে সাদা বিষ বলা হয়। এই বিষ খেয়ে খেয়ে আমাদের শরীরে যে কত ক্ষতি করতেছি বলার বাইরে। তাই অবশ্যই এই জিনিসটাকে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবো। তাহলে কিভাবে আমরা খাবার খাবো আসুন দেখে নিই। দেখেন, আমরা সকালে খালি পেটে আমরা কি খাওয়ার চেষ্টা করবো। সকালে ঘুম থেকে খালি পেটে যদি আমরা কুসুম গরম পানির সাথে একটু লেবু চিপে, কুসুম গরম পানির সাথে যদি লেবু চিপে রসটা আমরা যদি খাওয়ার চেষ্টা করি, আমাদের পেটের মধ্যে যে বার্ন হবে সেটা কি, যে ফ্যাটটা বার্ন হতে থাকে। ফ্যাট বার্ন হলে আমরা আস্তে আস্তে আমাদের যে চর্বিগুলা জরায়ুর আশপাশে রয়েছে বা জরায়ুতে চর্বি ফ্যাট জমে, যার কারণে অনেক সময় দেখা যায় ব্লকেজের কারণে ডিম নিঃসরণ হতে পারে না, এগুলো আস্তে আস্তে কি বার্ন হয়ে আসবে, যেটা কিনা আমাদের জন্য খুব বেশি জরুরি। 1 চা চামচ মেথি ভেজানো খাবো, এটা গ্যাস্ট্রিকের জন্য খুব ভালো কাজ করে। এর পাশাপাশি হরমোন এর উপর একটা ভালো একটা দখলতা আছে, পুরো বডির একটা শীতলতা আনে এটা খেলে। তো মেথির অনেক উপকারিতা আছে। মেথি মিক্স নামে তো অনেকে এখন অনেক কিছু বিক্রিও করে অনলাইনে। আপনারা অনেক অ্যাডভার্টাইজ দেখবেন, অ্যাড দেখবেন ফেসবুকে, যে মেথি মিক্স বিক্রি করতেছে। এটার অনেক উপকার আমাদের শরীরের জন্য, গ্যাসের জন্য বলেন, শরীরের জন্য বলেন, সব দিক দিয়ে অনেক উপকার। এই দুইটা সকালে ঘুম থেকে উঠে যদি খাওয়ার চেষ্টা করেন, এটা আপনার শরীরের জন্য অনেক উপকার পৌঁছাবে। নাস্তা আমরা কি খাবো, ওটা তো সকালে ঘুম থেকে ওঠার পর খেলাম। নাস্তাটা কি খাবো? ডিম প্লাস সবজি। ডিম একটা আদর্শ খাবার। সবজি যেখানে কিনা প্রচুর ফাইবার থাকে, যেটার মধ্যে প্রোটিন মিনারেল সবকিছু থাকে, যেটা আমাদের শরীরের জন্য খুব উপকার, ক্ষতি করে না, এই জিনিসগুলো রাখবো। দুধ, চিয়া সিড, লাল আটা, রুটি খাবো। দুধ খাবো সুষম খাদ্য, যেটা কিনা সব ধরনের প্রোটিন মিনারেলস ফ্যাট সবকিছু এটার মধ্যে আছে, যেটা কিনা আমাদের জন্য সুষম খাদ্য। চিয়া সিড যেটা কিনা আপনার শরীর রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করবে এবং শরীরের মধ্যে যে ফ্যাট বার্ন করবে এবং শরীরকে শীতলতা রাখবে, আপনার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করবে, সব দিক দিয়ে এটা খুব উপকার। লাল আটার রুটির মধ্যে বেশিরভাগই ফাইবার থাকে, যেটা আপনার শরীরের মধ্যে খুব উপকার পৌঁছাবে। সাদা যে ভাত যেটা, এটার মধ্যে বেশিরভাগ শর্করার পরিমাণ বেশি থাকার কারণে আমাদের শরীরের মধ্যে অনেক অনিয়ন্ত্রিত অনেক কিছু ঘটে থাকে, যেটা কিনা আমাদের শরীরে বিভিন্ন স্বাভাবিকতা যেটা মেকানিজম এটাকে ব্যাহত করে। তাই আমরা যে জিনিসগুলো বাদ দেওয়ার চেষ্টা করবো, সকালে আমরা বিস্কিট খাবো না, পরোটা, পাউরুটি, এগুলো টোটালি আমরা বাদ দিয়ে দিই। কারণ এগুলোর মধ্যে চিনি থাকে, তারপর এগুলো যেগুলো বেকিং সোডা আর বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করে, এটা আমাদের পিকোজের মাত্রা বাড়ানোর জন্য বা পিকোজ হওয়ার জন্য মানে প্রভাবক হিসেবে কাজ করবে। তাই এগুলো আমরা টোটালি বাদ দেওয়ার চেষ্টা করবো। তারপর আমরা দেখার চেষ্টা করি যে দুপুরে আমরা কি খাবো। দুপুরে আমরা রেখেছি সবজি, লাউ, পালং, ঝিঙ্গা, করলা, প্রত্যেকটা খুব ভালো খাবার, খুব এমন লেভেলে কাজ করে শরীরের মধ্যে বলার বাইরে। যেমন সবজি দেখেন, এটার মধ্যে তো আল্লাহ তাআলা সবজির মধ্যে যে গুণাগুণ রাখছে, টোটালি শরীর ক্ষতি করে কম, সোজা লাভ দিতে। সবচেয়ে ভালো যদি নিজেরা যদি চাষকৃত গুলো হয়, যে আপনারা এখানে রাসায়নিক দেন নাই, নিজের চাষকৃত খাবারগুলো সবজি খাইতেছেন, এটা তো আপনার শরীরের জন্য আরো বেশি উপকার পৌঁছাবে। লাউ যেটা কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব থেকে প্রিয় খাবার, এই খাবারের মধ্যে আল্লাহ তাআলা এত নিয়ামত রাখছে, এত নিয়ামত রাখছে,
যে আপনার শরীর কি এত সুন্দর ব্যালেন্স করবে, পিকোজের সমস্যা টোটালি চলে যাবে। পাশাপাশি দেখেন ঝিঙ্গা, করলা, তিতা অনেকে খাইতে পারে না, খেলে অনেক উপকার আছে। হ্যাঁ, মানে যে জিনিসটা একটু একটু খাবার খাইতে তিতা লাগে, আমার স্বাদে আসে না, কিন্তু শরীরের জন্য কিন্তু অনেক উপকার করছে। তাই নিজের দিকে তাকায়, ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকায় হইলো একটু খাবার খাওয়ার চেষ্টা করি ভাই। প্রোটিন, প্রোটিনের দিকে আমরা কি করব দেখেন, প্রোটিনের মধ্যে মাছ আছে, মুরগি আছে, ডাল আছে। অর্থাৎ প্রোটিন অবশ্যই আমাদের খাবারের রেগুলার লাইফের মধ্যে মাছও রাখার চেষ্টা করবো, মুরগিও রাখার চেষ্টা করবো, ডালও রাখার চেষ্টা করবো। আমার একজন স্যার আছে, স্যারের বাবা একটা রোগে আক্রান্ত হয়েছিল, এবং তার রোগটা ধরার জন্য অনেক চেষ্টা করছে যে কি কারণে সে অজ্ঞান হয়ে যায় বা তার শরীরে উইকনেস আসে। এত এত টেস্ট করেছে, কোনো সমস্যা পায় না, কিন্তু একটা সিমটমস পাইছে যেটা কিনা সে মাছ না খাওয়ার কারণে ওই প্রোটিনটা, মাছের মধ্যে যে প্রোটিন বা মিনারেলস আছে ওইটা তার মধ্যে আসতেছে না, আর না আসার কারণে আজকে তার শেষ বয়সে একটা ভালো একটা বড় একটা রোগ তার দাঁড়ায় গেছে। তো সব ধরনের খাবার আমরা খাওয়ার চেষ্টা করবো, কারণ আল্লাহ তাআলা এক এক প্রাণীর মধ্যে এক এক গুণ রাখছে যেটা কিনা আমাদের শরীরের জন্য দরকার। এমন অনেক আছে যারা শুধু সবজি খায়, শুধু ফল খেয়ে বাঁচা থাকে। শুধু ফল খেয়ে বাঁচার জন্য একটা মেয়ে, ফরেন একটা মেয়ে কাজ করছিল, এবং সে এত রোগা চিকটা হয়ে গেছিল, এবং সে একটা সময় মারার দিকে, মানে মারাই গেছে সোহেব, এটা তাকেই খেয়ে ফেলছে, সে নিজেকে ধরে রাখতে পারেনি। তো শুধু এক ঘুয়ে হলে হবে না, যে কোনো এক সাইডে আমরা আগালে হবে না, সবকিছুই আমাদের খাবার রুটিন মধ্যে রাখতে হবে, যাতে করে আমাদের শরীরের মধ্যে একটা ব্যালেন্স তৈরি হয়। যার কারণে আমরা এগুলো সবজিও রাখলাম, তারপর প্রোটিনও রাখলাম। এর পাশাপাশি যদি আমরা আটা রুটি খেতে চাই, তাহলে লাল চালের আটা রুটিটা আমরা রাখার চেষ্টা করবো, এবং শশা সালাদ আমরা এটা খাবার চেষ্টা করবো, যাতে করে আমাদের খাবারটা ডাইজেস্ট হতে সহযোগিতা করে। ডাইজেস্ট হলে আমাদের খাবারটা, তখন কি আমাদের শরীরের মেকানিজম ভালো থাকবে, আমরাও সুস্থ থাকবো, আমাদের পিকলস হওয়ার সম্ভাবনা থাকবে না। বিকালে কি খাবো আমরা, বিকালে যেহেতু আমাদের একটু খাইতে ইচ্ছা হয়, তখন গ্রিন টিটা খাবো। গ্রিন টিটা আমাদের শরীরের মেকানিজমটা খুব ভালো রাখে, হরমোনাল ব্যালেন্স করতে খুব চেষ্টা করে। হ্যাঁ, হরমোনাল ইমব্যালেন্স যেটা বলে, অসামঞ্জস্য, ওইটা হয় না, ব্যালেন্সের মধ্যে রাখে। ছোলা বাদাম খাইলে এটার মধ্যে প্রচন্ড শক্তি, আমাদের শরীরের মধ্যে একটা শক্তি পাবো। এবং আপেল, পেয়ারা এগুলোর মধ্যে প্রচুর ভিটামিন সি পাওয়া যায়, যেটা কিনা আমাদের ডিমান্ডেশনের জন্য আরো খুব ভালো কাজ করবে। বাদ দিব কি, চা, চিনি, কেক, চিপস এগুলো টোটালি বাদ দিব। চাও খাবো না, চিনি তো সাদা বেশি একদমই খাবো না, কারণ চার সাথে যদি চিনি দেওয়া লাগে, চা বাদ। এবং কেক, কেক অবশ্যই বাদ। এর পাশাপাশি আরেকটা জিনিস আমি অ্যাড করে নেই, কফি। ভুলেও ভাই কফি ভুলেও খাওয়া যাবে না, যাদের পিকোজের সমস্যা, একদমই ভুলেও কফি খাওয়া যাবে না, টোটালি নিষেধ, কফি একদমই নিষেধ। কফি মানুষের খুব ক্ষতি করে, একটা মেয়েকে টোটালি ধ্বংস করে দেয়। আচ্ছা, রাতে আমরা কি খাওয়ার চেষ্টা করব, রাতে আমরা হালকা রাতে আমরা হালকা খাবার খাওয়ার চেষ্টা করবো, বেশি খাবো না। কি কি খাবো, সবজি আর মাছ আমরা রাখার চেষ্টা করব, অল্প খাবার খাবো। স্যুপ বা সালাদ যদি পারি এগুলো একটু খাওয়ার চেষ্টা করবো, যাতে শরীর একটু প্রশান্তি বা একটু শক্তি আসে। রুটি এবং ডাল খাওয়ার চেষ্টা করবো। রুটি তো আমরা লাল চালের রুটি খাওয়ার চেষ্টা করবো, আটার রুটি যেটা, হ্যাঁ, লাল চালের আটার রুটি, এবং ডাল খাওয়ার চেষ্টা করবো, ডালের মধ্যে তো অনেক শক্তি, আপনারা জানেন। আচ্ছা, এবার আমরা এতক্ষণ যা কিছু দেখলাম এগুলো যদি সামারাইজ করি, যে আমরা কি কি খাওয়ার লাগতেছে টোটালি কথা, কারণ সবার তো সামর্থ্য এক না, এক একজন এগুলো সবকিছু রাখতে পারতেছে, ভালো ফ্যামিলি, এবং কিছু কিছু আছে মধ্যবিত্ত ফ্যামিলি, একদম লো ফ্যামিলিও আছে যারা সবকিছু রাখতে পারে না। এক্ষেত্রে আপনারা যেটা মাথার মধ্যে রাখবেন সেটা কি, শাকসবজি রাখবেন সোজা আলাদা, ডিম, মাছ যাতে আপনার খাবারের মধ্যে থাকে, বাদাম, বীজ, লাল চাল এগুলো যাতে আপনার থাকে। আপনার শরীরে ফ্যাট তৈরি করবে বা আপনার শরীর ইমব্যালেন্স হবে এরকম ধরনের খাবারগুলো আপনি রাখার চেষ্টা করবেন না। অবশ্যই আমি যে চার্টটা দিছি, চার্টটা আপনারা লিখে রাখবেন খাতার মধ্যে, যাতে এগুলো থেকে সবগুলো না বললেও কিছু কিছু যাতে খাওয়ার চেষ্টা করেন, কারণ সব তো আমাদের দ্বারা সম্ভব না। আচ্ছা, এরপরে আমরা যা কম খেতে হবে কোনটা, এটা মাথায় রাখবেন, যে আমি চিনি খাবো না, মিষ্টি খাবো না, কোমল পানীয় আমি খাবো না, সোজা ফাস্টফুড জাতীয় কোনো কিছু খাবো না আমি, দুগ্ধ জাতীয় মিষ্টি এগুলো আমরা পরিহার করবো। এতে কি হবে, আমার পিকস হওয়ার সম্ভাবনা কমে যাবে, মেডিসিন খেলে সেটাকে বুস্ট আপ করবে, এবং টোটালি পিকসটা আমাদের চলে যাবে। এই কিছু জিনিসগুলো যদি আমরা মনে রাখি, সুন্দরভাবে পিকস চলে যায়। অনেক মা বোনরা এগুলো খেয়ালই করেন, একদম খুব বেকার। এর পাশাপাশি আমি আপনাদেরকে পার্সোনাল আমার গোপন টিপস আপনাদেরকে দিব, যেটা কিনা আমি রোগীদের ক্ষেত্রে খুব উপকার পাই, বা প্রতিটা রোগী খুব উপকার পাচ্ছে আলহামদুলিল্লাহ। সেটা কি, এক নাম্বার হলো মধু, অবশ্যই রেগুলার অল্প অল্প মধু খাওয়ার চেষ্টা করবেন। দুই নাম্বার হলো কালো জিরা, সকল রোগের মৌষধ আলহামদুলিল্লাহ, কালো জিরা রেগুলার খাওয়ার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ। কালো জিরা, মধু, আরেকটা কি, যে একটু অল্প অল্প করে একটু ঘি খাওয়ার চেষ্টা করবেন, একটু ঘি খাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তাহলে কালো জিরা, মধু, আর হলো আপনার কি বললাম, একটু ঘি খাওয়ার চেষ্টা করবেন। বাস, আলহামদুলিল্লাহ, এগুলোতে আপনার খুব ভালো একটা রেজাল্ট আছে। আর যদি পারেন, একটা আহ বীজ আছে, সেটা কি জানেন, আহ এটার মধ্যে প্রচুর জিঙ্ক পাওয়া যায়। জিঙ্ক হলে কি, আমাদের যে শরীরে যে ডিম্বাণুগুলো, এটা মেচুর করতে খুব ভালো ভূমিকা পালন করে,
আমাদের ছেলেদের ক্ষেত্রে খুব ভালো ভূমিকা পালন করে, স্পান রিজেনারেট করতে এবং সেটাকে সুগঠিত করতে খুব ভালো কাজ করে। সেটা হলো কুমড়ার বীজটা খাওয়ার চেষ্টা করবেন, আর সূর্যমুখীর বীজটা খাওয়ার চেষ্টা করবেন। খুব ভালো একটা উপাদান। এগুলো আপাতত আমরা মেনটেন করে চলি। এর পাশাপাশি আপনারা সঠিক চিকিৎসা, মা বোনদের বলবো সঠিক চিকিৎসাটা আপনারা নেবেন। কি চিকিৎসা? অবশ্যই ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা নেবেন। হোমিওপ্যাথি চিকিৎসা সাইড ইফেক্ট বিহীন, শরীরের জন্য খুব ভালো উপকার, ক্ষতি করে না, প্রাকৃতিক চিকিৎসা যেটা কিনা আপনার রোগকে টোটালি সারিয়ে দেবে। আপনি কেন আপনি নিজের শরীরকে ধ্বংস করতেছে, একটা রোগ তৈরি ভালো করলে আরেকটা রোগ তৈরি করতেছে, সাইড ইফেক্ট হইতেছে, এগুলো কেন গ্রহণ করবেন? আমাদের হোমিওপ্যাথি ন্যাচারাল, তবে ন্যাচারালের মধ্যে ভণ্ড হোমিওপ্যাথ আছে যারা কিনা অপহোমিওপ্যাথি চিকিৎসা করে, প্যাটার্ন চিকিৎসা করে, বিভিন্ন ধরনের সিরিজ মলম টলম প্যাটার্ন এগুলো বিক্রি করে আপনাদেরকে ধোকা দিচ্ছে। ক্লাসিক্যাল ডাক্তারে কি করে? আপনার ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল সবকিছু শুনে এর উপর ভিত্তি করে সিঙ্গেল রেমেডি বাছাই করবে। তাই অবশ্যই ডাক্তার চিনতে ভুল করবেন না, সঠিক ডাক্তারের কাছে হোমিওপ্যাথি চিকিৎসা নিন এবং এই ফুড প্ল্যান চারটা মেনে চলুন। আল্লাহর রহমতে আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য আরো ভালো ভালো টিপস গুলো দিয়ে দিতে পারি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।